আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো পুডিংয়ের একটি রেসিপি শেয়ার করব। আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের এই ম্যাঙ্গো পুডিংটা আমি মাত্র 3টে উপকরণ দিয়ে বানাবো এবং এই পুডিংটা বানাতে খুবই কম সময় এবং খুবই সহজ করে বানানো যায়। এখানে আমি 1 মগের পরিমাণে লিকুইড দুধ নিয়েছি আর নিয়েছি 2টা পাকা আম। এখানে আমি একটা আমের হাফ কেটে রেখে দেব পরিবেশনের জন্য, আর বাকিটুকু একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিহি করে পেস্ট করে নিব। এখন আমি দুধটাকে জাল দিয়ে কিছুটা ঘন করে নিব, তারপর দুধটাকে ঠান্ডা করে নিব। আমগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে দুধটাও ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কিছুটা দুধ রেখে দিব কর্নফ্লাওয়ার গুলিয়ে নেওয়ার জন্য, আর বাকি দুধটুকু দিয়ে দিব আমের এই পেস্টের মধ্যে। কিছুটা দুধ আমি রেখে দিয়েছি, বাকি দুধগুলো আমি হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আমের পেস্ট আর দুধ একসঙ্গে ব্লেন্ড করে নিব। এখন আমি বাটির মধ্যে বাকি দুধটুকু দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব। বন্ধুরা, এখানে আমি 1 মগের মতো দুধ নিয়েছিলাম, তো দুধটা যেহেতু জাল দিয়ে ঘন করেছি তার জন্য কিছুটা কমে গিয়েছে। আর নিয়েছি আধা মগের মতো আমের পেস্ট, আর এখানে নিয়েছি 3 টেবিল চামচের পরিমাণে কর্নফ্লাওয়ার। আর আমি যেহেতু আমের পেস্টটা একটু বেশি দিব, তার জন্য এর মধ্যে কোনো চিনি ব্যবহার করব না। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই চিনি দিয়ে দিবেন, তাহলে ম্যাঙ্গো পুডিংটা খেতে আপনাদের কাছে ভালো লাগবে। আর আমাদের আমগুলো অনেক মিষ্টি ছিল, এর জন্য এমনিতেই অনেক মজা হয়েছিল, আর মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় নাই। আমার দুধ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এগুলো একটি পাতিলের মধ্যে দিয়ে চুলার মধ্যে বসিয়ে একটি বল কুটিয়ে নিব। তারপর এর মধ্যে আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিব। আমার দুধের মিশ্রণটির মধ্যে ভালো করে বলক চলে এসেছে, আর চামচ দিয়ে অনবরত নাড়তে হবে বন্ধুরা, যেন পাতিলের নিচে লেগে না যায়। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। আমের এই মিশ্রণটি যখন ঘন হয়ে আসবে, তখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে নামিয়ে নিব। পুডিংয়ের জন্য আমের এই মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম বাটিতে নামিয়ে পুডিংটা সেট করে নিব। বন্ধুরা, খুবই সহজে আমের এই পুডিংটা আমি তৈরি করে নিলাম। বাসায় মেহমান আসলে খুবই সহজে ও তাড়াতাড়ি আপনারা এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এই বাটিটা আমি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য টেবিলে রেখে দিয়েছিলাম, উপরে ফ্যান ছেড়ে দিয়েছিলাম। তো বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিব। 10 মিনিটের মতো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 1 ঘন্টা আধা ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন। যতটা ঠান্ডা হবে ততটা খেতে মজা হবে। আমি 10 মিনিট পর এটা একটা প্লেটে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আমি 10 মিনিট পর একটা প্লেটে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমি এটা বেশি সময় রাখতে পারি না ফ্রিজে, তাও ঠান্ডা হয়েছে। আমার মেয়ে এটা এখনই খাবে, এর জন্য এটা এখনই কেটে নিচ্ছি। বন্ধুরা, আমের এই পুডিংটা খেতে কিন্তু খুবই মজা হয়। বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে, আমার ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে। বন্ধুরা, আপনারাও এই মজাদার পুডিংটা বাসায় একবার হলো বানিয়ে দেখবেন, দেখবেন বড় ছোটো সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা, আপনাদের সাবিরা কেটে দেখাচ্ছে, তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজা ও লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর বন্ধুরা, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।